আসসালামু আলাইকুম। তো আপনারা ইতিমধ্যে আমার অনেক ব্লগকে দেখে ফেলেছেন। তো এই ব্লগটা হচ্ছে ইউনিক টাইপের। আমি এখন একজনের বাড়ি যাচ্ছি, সেই বাড়িটা হচ্ছে অনেক দিনের পুরাতন। তো আমি এখন সেই বাড়িতে যাচ্ছি। সেই বাড়িতে দুইজন স্বামী স্ত্রী বসবাস করতো, তারা এক দুর্ঘটনায় মারা গেছে। তো আমরা এখন যাব। 20 বছর আগে মারা গিয়েছে, ভাবতে পারছেন? আমার তো ভাবলেই ভয় করছে। তো চলেন আপনাদের মাঝে এইগুলোই আমরা শেয়ার করব। মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আশেপাশে অনেক বাড়ি আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ছাগলও রয়েছে, কিন্তু লাস্ট ওই বাড়িটাই যে বাড়িতে আমি যাচ্ছি। তো চলুন আমিও দেখি। আমি মানে ভাবলে আমার অনেক ভয় করছে, আপনাদেরকে কি বলবো। ওই বাড়িটা দেখলেই আমার গা ঝমঝম করে ওঠে। আমি যে কি বলবো আমি বুঝেই পাচ্ছি না। এইদিকে দেখুন খালটাল আছে, অনেক ভালো লাগছে, কিন্তু ওই বাড়িতে গেলেই আমার ভয় করে। তো চলেন এভাবেই আমরা যেতে থাকি। আমি খুব একটা ওইদিকে যাই না, তাও আজকে আপনাদের জন্য যাওয়া লাগবে। আমার গেলেই ওই দিকে গেলেই আমার শুধু ওই বাড়ির দিকেই নজর পড়ে, এর জন্য আর আমি ভয়তে যাই না। তো আপনাদের জন্য আজকে আমি যাচ্ছি। আপনারা লাইক যদি না করেন তাহলে কি হয়? যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন অবশ্যই, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। চলেন যাই। তো আমি ওই বাসাতে যাচ্ছিলাম, তো আমার একটা বিষয় ভালো লাগলো। এই যে এই ছাগলটা দেখতে পাচ্ছেন না, এই ছাগলটা কিন্তু এবার 4টা করে বাচ্চা দিয়েছে। এর আগে দেখতে পাচ্ছেন এর পেটে কি বাচ্চা আছে? আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। এই ছাগলটা 4টা বাচ্চা দিয়েছে, আপনারা ভাবতে পারছেন? কি একটা সাংঘাতিক ব্যাপার। আমি এখন সেই বাসাতে চলে যাচ্ছিলাম। এটাই হচ্ছে লাস্ট বাসা, তারপরেই হচ্ছে গাইস ভিডিও করতে গেলে আমি পড়ে গেল। ওঠো ওঠো ওঠো। তো এই বাসাটাই হচ্ছে লাস্ট বাড়ি, তারপরে আমরা ভুতুরে বাড়ি যাই বলেন পরিত্যক্ত বাড়ি, ওই বাসাতে চলে যাব। আমি যখন ভিডিও করতে যাই তখন আমার পিছনে আশেপাশে অনেক মানুষ থাকে, তো আমার এই বিষয়টা অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আর আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। কি করছেন আপনারা? তো বাড়ির আশেপাশে চলে এসে, আশেপাশে না বাড়ির পিছনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির পিছনে, আমরা সামনেও যাব। রাত্রিবেলা এই বাসাটা অনেক ভয়ঙ্কর লাগে। এই বাড়িটা কি বলবো, আমি একবার এসেছিলাম, আমার গা একদম ঝমঝম করতে করতে আমি মনে হয় ওইখানেই মারা যেতাম। তাও আপনাদের দোয়াতে আমি আবার বেঁচে ফিরেছি। এই রাস্তাতে মানুষ এখন চলাফেরা করে না, খুব একটা কম মানুষ চলাফেরা করে, কারণ ওনারা মারা যাওয়ার পর থেকে এখানে আর মানুষ খুব অল্প চলাফেরা করে। তো আমরা যাচ্ছি, আমার অনেক ভয় করছে। গা ছমছমে একটা পরিবেশ, আমার যে কি ভয় করছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একটা পিছনের দিক। তো চলুন, আমার কিন্তু অনেক ভয় করছে। এই সেই বাড়িতে আমি চলে এসেছি। এখন আশেপাশে আপনাদেরকেও দেখাবো এবং আমিও দেখবো। তো এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মেন বাড়ি। এটা হচ্ছে মানে প্রথম দিক, মানে প্রথম দরজা। তারপরে এখানে অনেক গাছ রয়েছে, এই গাছগুলোর আম কিন্তু খুবই মিষ্টি। মানে আমার আম্মুরা এখান থেকে নিয়ে এসে দেয়, আমি খাই, কিন্তু আমি এখানে আসি না, আমার অনেক ভয় করে। তো এটা হচ্ছে লিচু গাছ। এখানে মেন কথা হচ্ছে এই গাছগুলোর জন্য একটু বেশি ভয় লাগে, তাই না? আপনারা একটু কমেন্টে বলুন তো, এই গাছগুলোর জন্য একটু বেশি ম্যাচমেচে করে কাটা। তো এদিকে একটা বড় আম গাছ আছে, তো এই আম গাছটার আমরা এখানে যাব। তো আমি এই পরিত্যক্ত বাড়িতে চলে এসেছি। এই পরিত্যক্ত বাড়িতে বেশ কয়েকদিন মানে কেউ ছিল না। মাঝে মধ্যে তার মেয়েরা আসে, এখানে তার মেয়েরাই থাকে, ছেলে পেলে মাঝে মধ্যে আসে, তাও আসে না। তো আমি এখন পিছনের দিকে যাব। আমার অনেক গা ছমছম করছে, কারণ পিছনটা একটু বেশি ভয়ঙ্কর। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, হুট করে যদি ভূত আমার গায়ের উপর পড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি তো এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। এই জানালাটা দেখেছি, আমার এত ভয় করছে। উফ, এই গরমের ভিতর আপনাদের বাসায় মানে বাইরে যাওয়ার দরকার নাই, কারণ আমাকে দেখছেন আমি কি গরমের ভিতর কষ্ট করছি। তো এটাই হচ্ছে ফাইনালি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। আর এই যে এইদিকেও কিন্তু অনেক পুরনো পুরনো জিনিস আছে, আপনাদেরকে দেখাবো। একটু আস্তে কথাই বলি, কেননা এই গরমের ভিতর গলাটা শুকিয়ে যাচ্ছে। আমি তো এক্ষুনি ভয় পেয়ে যাচ্ছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কি অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো চলুন এদিকে যাই। তো আমরা একটু পিছনেও যাব, পিছনে দেখবো যে কিরকম। এইদিকে দেখুন একদমই শ্যাওলি ট্যাওলি পড়ে গেছে, শ্যাওলি না কি বলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, কারণ এত কিছু আমার মনে থাকে না, কারণ কখন থেকে ভিডিও করছে আর গরমের ভিতরে। তো ফাইনালি আমার হাত দিতেও ভয় করছে।
আর কিছুই হবে না। আল্লাহ আল্লাহ করতে করতে এখানে চলে এসেছি আমি। তো দেখুন কি ভয়ঙ্কর একটা গা ছমছমে পরিবেশ। এইদিকে শুধু খালি জঙ্গল আর জঙ্গল, এইদিকে আর কোনো মানে মানুষ বসবাস করে না, খুব কম বাড়ি এইদিকে আছে। তো এটা হচ্ছে পিছনের দিকে। তো আরেকটু আমরা যেয়ে দেখি। এখানে বর্তমানে তার মেয়ে থাকে, উনারকে থাকতে ভয় করে না, আমার তো খুবই ভয় করছে। তো আমরা এখন এদিকে থেকে চলে যাব। তো গেটটা আটকানো রয়েছে, আমি গেটটা খুলতে গেলেও খুললাম না, কারণ আমার মনটা সায় দিচ্ছে না, অনেক প্রচন্ড পরিমাণে ভয় করছে। তো আমরা এখন এখান থেকে মানে আশেপাশে দেখবো। আশেপাশে ভয় করছে না, কিন্তু এই বাড়িটার জন্য একটু বেশি ভয় করছে। চলো। বাড়ির সামনে এবং পিছনে রয়েছে মাঠ, জঙ্গল আর গাছপালা। এখানে কোনো বসতি নেই আরো, এবং বাসও করে না মানুষ ভয়তে। দেখতেই পাচ্ছেন শুধু মাঠ আর মাঠ। এই জঙ্গলে আমি মানে এসেছি, আমার সঙ্গে অনেকে এসেছে মানে আমার ভিডিও দেখতে। তো অনেক ভয় করছে এই জঙ্গল, মানে জঙ্গলে অতটাও ভয় করছে না, কিন্তু এই বাড়িটা দেখে একটু বেশি ভয় করছে। আর আপনাদের মানে ভয় করছে কি ভয় করছে না অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমার তো একটা জিনিস অনেক ভয় করছে, এখানে কত বড় 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 গাছ, আর ওই বাড়িটা দেখে আমার সব মিলিয়ে অনেক ভয় করছে। আর আপনাদের ভয় করছে কিনা, ভয় করছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমার তো খুব ভয় করছে, আমার মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর। তো আমি আর এখানে থাকবো না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, গা ছমছমে একটা পরিবেশ হয়ে যাচ্ছে। তো আজকেকার মতো ভিডিওটি এই পর্যন্ত। কি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবারও বলছি, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, আপনারা ফলো করেন না কেন? আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাসাটা আবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখুন। তো টাটা, আল্লাহ হাফেজ।